হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন পেজে বিভিন্ন রকমের নাড়ু সেল করছে। হয়তো সামনে দুর্গাপূজা, সেই কারণে হয়তো এই নাড়ুর নাড়ু খেতে কিন্তু আমারও অনেক ভালো লাগে, তাই বাসায় আজকে ট্রাই করে নিচ্ছিলাম। তো আজকে আমি বাসায় নারিকেলের নাড়ুটা ট্রাই করছিলাম। তো এর জন্য সবার আগে প্রয়োজন নারিকেল। সেই কারণে কিন্তু আমার ফ্রিজে একটু নারিকেল ছিল, সেটাই আমি নামিয়ে নিয়েছি। এবং নামিয়ে নেওয়ার পরে আমি একটা প্যানে আমি নারিকেলটা বসিয়ে দিয়েছি এবং কিছু পানি দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। যেহেতু নারিকেলটা অনেকটাই শক্ত এবং নারিকেলটা একটু নরম হয়ে গেলে আমি তার সাথে খেজুরের গুড় অ্যাড করেছি। কেউ চাইলে কিন্তু এখানে গুড়ের বদলে চিনিটাও অ্যাড করতে পারেন। আমার যেহেতু গুড় পছন্দ, তাই আমি গুড়টাই অ্যাড করেছি। তো নাড়াচাড়া করার ক্ষেত্রে যখন নারিকেলটা একদম হয়ে যাওয়ার মুহূর্ত এবং নরম হয়ে গিয়েছে যখন বুঝতে পারবেন, তখন কিন্তু আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন, আর না চাইলে না করতে পারেন। তো আমি গুঁড়া দুধ অ্যাড করেছি এবং সাথে একটু তিলও অ্যাড করেছি। তো এক্ষেত্রে কিন্তু পাতিলে লেগে যেতে পারে, তাই অনর্গল নাড়াচাড়া করতে হবে। তো আমার একটু পাতিলে লেগে গিয়েছিল। নারিকেলের পুরটা যখন প্রায় হয়ে এসেছে, তখন আমি একটা কাঁসার প্লেটে নামিয়ে নিয়েছি। কাঁসার প্লেটে নামিয়ে নেওয়ার পরে আমি যে এলাচ এবং তেজপাতাগুলো ছিল সেগুলো আমি বেছে ফেলে দিব, কারণ মুখের নিচে পড়লে খুব একটা অস্বস্তিকর এবং বাজে লাগে। এরপরে কিন্তু আমি একটা কাঁসার গ্লাস নিয়ে ভালোভাবে চেপে পুরটা তৈরি করে নিচ্ছি। এতে করে হয় কি, সেই নারিকেলের নাড়ুটা অনেক ভালোভাবে তৈরি হয়, অনেক মসৃণ হয়। নারিকেলের পুরটা গ্লাস দিয়ে চেপে নেওয়ার কারণে কিন্তু নাড়ুর গাটা অনেক সুন্দর হয়েছে, দেখেন, এবং শেপটাও অনেক সুন্দর এসেছে। তো আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে বাসায় নারিকেলের নাড়ু বানিয়ে খেতে পারেন। তো নারিকেল নাড়ু বানানো হয়ে গেলে আমরা মা মেয়ে মিলে কিছুক্ষণ জানলার পাশে বসেছিলাম এবং মুড়ি দিয়ে নাড়ু খাচ্ছিলাম। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।